ব্রাহ্মণবাড়ি আর দাওয়াত বাড়ি বলে কথা, আর মারামারি হবে না তা কখনো হয়? এটা এমন একটা জেলা যে জেলার সকল মানুষ অনেক বেশি রাগী আর জেদি হয়ে থাকে। কি আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সবার তো এমনটাই ধারণা, তাই না? তো চলুন আপনাদের সবার এইসব উল্টাপাল্টা ধারণা নিয়ে আজকে একটু কথা বলা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অন্য দিনগুলোর মতো অনেক অনেক ভালো আছেন, আর আমরাও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দাওয়াত খেতে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ির বরযাত্রীর গেটে যে এই পরিমাণ মারামারি হবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। এক গাদা জুয়েলারি পরিয়ে দিয়েছিল আমার ননদ, আমি আমার ঝুমকাটা পরেছিলাম, দেন আমার ননদের সুন্দর নেক পিস পরাই দিয়েছিল, দেন হাতে একটা চুল পরাই দিয়েছিল। তো এত এত গহনা পরে বাইরে আসতে আমার সত্যি ভয় লাগতেছিল, কারণ ব্রাহ্মণবাড়িয়াতে প্লাস নরসিংদীতে মানে এই সাইড গুলাতে চুরি ডাকাতি গুলা একটু বেশি হয়। তো যাই হোক, ঈদের পরে এতগুলা দাওয়াত পাইছিলাম, কোনটা রেখে কোনটাতে যাবো আর কোনটায় গেলে হচ্ছে আর যেটাই যাবো না সেই আত্মীয় স্বজন গুলো আবার মন খারাপ করবে। আসলে পরিবারের সবাই মিলে এক একজন এক এক দাওয়াতে গিয়ে আসলে সবার মন রক্ষা করার চেষ্টা করেছিলাম। তারপর এই তো দাওয়াত বাড়িতে আসার সাথে সাথেই হচ্ছে ওয়েদারটা একটু মানে বৃষ্টি বৃষ্টি টাইপ হয়ে গিয়েছিল। আমার হাজবেন্ড বলতেছিল তুমি কি সাথে করে বৃষ্টি নিয়ে আসছিলা? আমার হাজবেন্ড একটু আগেই আসছিল, কারণ হচ্ছে মানে ওই যে এখানকার মানে আমাদের পাবনার ভাষায় খাজেনদারি বলে, মানে দাওয়াত বাড়িতে সবাইকে খাওয়ানোর যে প্রসেসিংটা সেটা যারা করে তাদেরকে খাজেনদারি বলে। আমার হাজবেন্ড সেটা করে একটু হেল্প করতেছিল, এন্ড দেন আমরা আসি। তারপর আসার পরে একসাথে আমরা খাইতে বসি। দাওয়াত বাড়িতে যে কালারফুল কাপড়গুলা লাগানো হয় মানে সামিয়ানা প্লাস যে ডেকোরেশন করা হয় সেটার কালারে আমার ফেসটাই পুরা কেমন যেন একটা লাগতেছিল। এন্ড দেন আমাদের খাবার সার্ভ করে আর আমরা খাচ্ছিলাম অনেক মজা করে। কাবাবটা অনেক বেশি মজা হয়েছিল, প্লাস চিংড়ি মাছটা। সরি, আমার আব্বাজানটা ব্যাকগ্রাউন্ডে চিল্লাচিল্লি করতেছে, ওর জন্য আসলে ভয়েস দেওয়াটাও একটু টাফ হয়ে যায়। ও যখন ঘুমায় দেন বেশিরভাগ সময় আমি ভয়েস কভার করি ভিডিওতেই আর কি। দাওয়াত বাড়ির গোস্ত পোলাওয়ের থেকে আমার হচ্ছে শশা মানে অনেক বেশি ভাল লাগে, মানে সালাদটা। এর জন্য আমার হাজবেন্ড আমাকে বেশি করে সালাদ তুলে দিচ্ছিল। এন্ড আমার খাওয়া শেষ না হতে হতে কখন যে ওর খাওয়া শেষ হয়ে গেছে এন্ড ওখানে গিয়ে ফ্যানের নিচে বসে পড়ছে সেটা আমি দেখিও নাই আসলে খাইতে খাইতে। এন্ড বিয়ে বাড়ির ডাউলটা অনেক বেশি মজা হয়েছিল। দেন সবাইকে একটু ফটোশুট এন্ড ভিডিও করে নিয়েছিলাম, মানে সবাই মিলে যারা খাওয়া দাওয়া করতেছিল, আর আমার জামাই ছিল বস মানে তাদের। তো আজকের এই প্রোগ্রামের এই সবগুলা হচ্ছে শাহিদারি ছিল, আর আমার জামাই ছিল এদের সবার বস। তো যাই হোক, মজা করতেছিলাম। দেন আমিও খাওয়া দাওয়া শেষ করে ফ্যানের নিচে চলে আসি আর বাতাস খাচ্ছিলাম এখানে। ফ্যান ছাড়া যেন চলতেই ছিল না, সামিয়ানার নিচে আরো বেশি গরম লাগতেছিল। আর এই ফ্যানের কাছে এসে মনে হচ্ছিল যে একটা মানে এত শান্তি পাচ্ছিলাম। তারপর এই তো অনেক বাতাস হচ্ছিল, একটু একটু মেঘলা মেঘলা ওয়েদারটা হয়ে গেছিল। দেন আমরা বাহিরে গিয়ে একটা ব্রিজ ছিল, ওখানে গিয়ে কিছু ভিডিও টিকটক এন্ড হচ্ছে ফটোশুট করে নিচ্ছিলাম। অলরেডি আমাদের এই টিকটক ভিডিওটা এন্ড ফেসবুকে রিলস আপলোড দিয়েছিলাম, অলরেডি হয়তো বা সবাই দেখেও ফেলেছেন। এন্ড দেন আমার হচ্ছে দুই ননদের দুইটা ছেলে আর মেয়ে, মাশাল্লাহ ওদেরকে একসাথে অনেক বেশি কিউট লাগতেছে। তো ওরা বলা যায় যে আমার ফ্রেন্ড, মানে আমি এইরকম ভাবে ওদের সাথে চলাফেরা করি এন্ড ওরাও আমি যে ওদের বড় মামি এটা ওরাও মনে করে না। একসাথে যখন চলাফেরা করি তখন মনে হয় যে আমরা একে অপরের বান্ধবী বন্ধু এই টাইপ। বিয়ে বাড়িতে হঠাৎ করে আপুটা এসে বলতেছে যে আপু আপনি এমিলি আপু? আমি বললাম যে জি হ্যাঁ। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো বা আমাদের আত্মীয় স্বজন, আমাদেরকে হয়তো বা এর জন্যই চিনে, বাট সে হচ্ছে বরযাত্রীর লোক। বরযাত্রীর লোকও যে আমাকে চিনবে বা আমরা পরিচিত হব এটা আসলে ভাবার বাইরে। তো যাই হোক, কথা বলতে বলতে বরযাত্রী চলে আসে এন্ড বউও রেডি হয়ে পার্লার থেকে চলে আসে। আজকের বউকে কিন্তু মাশাল্লাহ অনেক কিউট লাগতেছে। তারপর ওই আপুটার হচ্ছে দুইটা ছেলে মেয়ে ছিল, ওদের সাথে একটু ভিডিও নিচ্ছিলাম, একটু ছবি তুলতেছিলাম। ওদের খুব ইচ্ছা হচ্ছিল যে আমার সাথে ছবি প্লাস ভিডিও এন্ড আমার ভিডিওতে ওরা নিজেদেরকে দেখবে, যার জন্য আর কি ভিডিও করা। তারপরেই তো বরযাত্রী গাড়ির কাছে দৌড়ে চলে আসি এন্ড এখানে এসে বরকে দেখতে পাচ্ছি না, শুধু আমার বর ছাড়া। যাই হোক, মজা করতেছিলাম। দেন অলরেডি বরকে আপনাদেরকে দেখিয়েও দিলাম এন্ড আমিও দেখে নিলাম। মাশাল্লাহ তাদের বিবাহ বৈবাহিক জীবন যেন অনেক সুখের হয়, দোয়া করি। এইবার চলে আসলাম মেইন টপিক, মানে বিয়ে বাড়ির ইন্টারেস্টিং যে টপিকটা সেটা হলো বরযাত্রীর যে গেটটা। প্রত্যেকটা বিয়ে বাড়ির এই গেটে মারামারি হবে, এটা তো মাস্ট। হয়তো বা কোনো বিয়ে বাড়ির গেটে একটু কম মারামারি হয়, আবার কোনো বিয়ে বাড়িতে একটু বেশি মারামারি হয়, কিন্তু মারামারি হবে এটা মাস্ট। তো যাই হোক, প্রত্যেকটা জেলাতে একটু না একটু মারামারি হয়, বাট আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মারামারি গুলা একটু ফেমাস, যার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া এলাকাকে দেখলে কিন্তু সবাই একটু ভয় পায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আমাদের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন এন্ড পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটা লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।